আবারও চলে এসেছি একদম টুটি ফুটি কিছু ছোট ছোট রান্না নিয়ে। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে নুন দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, জিরে না পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। চলো, পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা হয়ে গেছে, আমি ভেজে নেব হচ্ছে চিংড়ি মাছ। কিছু মাছের মাথা ছিল, ভেটকি মাছের দিয়ে দিয়েছি। ভেজে নিই। এদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য দুটো কড়াই দিতে হলো। এদিকে চিংড়ি মাছ ভাজা চলছে, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পটল। পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি চাল কুমড়ো। কেমন কেটেছি বলো চাল কুমড়োটা? এগুলো আমার মায়ের থেকে সবই শেখা, কিছু মনে করো না, এক হাতে ক্যামেরা এক হাতে রান্না চলছে। তো চলো ভালো করে নেড়ে নিই। একসাথে দিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। চলো এবার নেড়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। পটল ভাজতে না অনেক সময় লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আলু পটলের জন্য মশলা নিয়েছি হচ্ছে জিরে, গোলমরিচ, আদা আর কাঁচা পাকা শুকনো লঙ্কা। ঠিক আছে, পটল ভাজা হয়ে গেছে, পটল তুলে নেবো আমি। আর চাল কুমড়োটা প্রায় হয়ে এসছে, কিন্তু এখনও অনেক সময় লাগবে। দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। দেরি হয়ে গেলে মানে সব কাজে দেরি। দিয়ে দিলাম একটু আলু, অল্প করে ভেজে নিই, একটু অল্প ভেজে নেবো। দিয়ে দিচ্ছি আলু পটলের মশলা, জিরে, আদা, লঙ্কা, গোলমরিচ। মশলা মোটামুটি কষানো হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর টমেটো। আলু পটলের তরকারি রেডি। কেমন হয়েছে জানাতে কিন্তু কমেন্টে একদম ভুলো না। আর একটু ঘরে পিষাই করা গরম মশলা ছড়িয়ে দিলাম, বাদ বাকি আর কিছু না। আর তো হয়ে গেল। আর এই যে চাল কুমড়ো ঘন্ট দেখতে পাচ্ছ, চাল কুমড়ো কিন্তু আমার রীতিমতো হয়ে গেছে, ছিটে ফোটা কোথাও জল নেই। আর জল থাকলে কিন্তু জল জল ভাব থাকলে সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। আর আমি এক ফোঁটা, অনেকে আটা ময়দা বা কিছু একটা ছড়িয়ে দেয়, আমি কিন্তু ওসব ব্যবহার করি না। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলো না। এদিকে আমার পটল চিংড়ির মশলা কিন্তু সেইভাবে কষানো হয়ে গেছে, এবার আলুও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কিন্তু আমি পটল আর চিংড়ি, একদম মাখা মাখা করব। চলো এটাও ভালো করে আমি কষিয়ে নিই। সামান্য জল দিয়ে দেবো, পটলের মধ্যে মশলাটা ঢুকবে তো। চলো এটাও আবার ভালো করে একটু কষিয়ে নিই।